তো গাইস যেটা বলার ছিল যে বোর্ডে যেহেতু আসছি, তো আমার ইচ্ছা আছে মাছ ধরবো, জীবিত ইলিশ মাছ দেখবো, এই ইচ্ছা নিয়ে আইছি এখানে। আনা হয়েছে যে যেহেতু তোমার এত প্যারা বা এত শখ, তাহলে চলো যা দেখি, যদি কপালে থাকে, আল্লাহ যদি দেয়, তাহলে আমিও হয়তো এবার জালটা তোলা হলে দেখবেন ইলিশ মাছ তুলবো। এই আমরা বোটে আসার আগে, তার কিছুক্ষণ আগে একটা জাল টানছিল, তখন ওই মাছগুলো ধরা হয়েছে। ওইখান থেকে কিছু মাছ আমরা রান্না করার জন্য নিয়ে গেছি, বলা যায় রান্না করে ভেজে খাবো, আর সাথে লুডুস পাকা হইতাছে বড় চিংড়ি মাছ দিয়ে। তো ওইটা তো নসিবে আছে, ওইটা পাইছি। আর এখন দেখি কিছুক্ষণ পর তুলবে জাল, তখন দেখি যে আসলে কি হয় না, সেটা তো আপনারা অবশ্যই দেখবেন। ইলিশ মাছ পাওয়া যায়। আর আশেপাশে অনেক জেলে নৌকা আছে, অনেক মানে হিউজ পরিমাণের আছে, পুরো নদীতে ভরা। এই তেঁতুলিয়া নদী দেখতে হয়তো রাতের আধারে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক বড়। রাতের আধারে যতটুকু দেখাইতে পারতেছি শুধু অন্ধকার। অনেকে হয়তো ভাববেন যে হয়তো কোনো খালের ভিতরে আছি, বাট এটা বিশাল বড় একটা নদী, বোঝা যাচ্ছে না। আর এই যে বোর্ডের একজন সদস্য আমার সাথে আছে, আরো একজনকে দেখাইলাম, আর বাকি সবাই তো ব্যস্ত আছে এখানে রান্না বাড়া নিয়ে। একটা জেলের আসলে অনেক কিছু, মানে বেকার টাইম কিভাবে যায়, যখন বোর্ডে আসে তখন কিভাবে যায়, দুই রকম টেনশন থাকে। বোর্ডে আসলে টেনশন থাকে যে আল্লাহ আজকে যেন ভালো মাছ পাই, আর যখন ডাঙায় থাকে তখন তো অন্যরকম চিন্তা ভাবনা থাকে। আসলে নদীর জীবন যাপন আসলে কিরকম? নদীর জীবন যেমন খুব ভালো, সুন্দর। মানে আমরা তো ওইভাবে সচরাচর দেখি না যে একজন জেলে আসলে কতটা কষ্ট করে মাছটা ধরে, সেই মাছ বাজারে নিয়ে তোলার পর নরমাল পাবলিকের কাছে যায়। তো এর পিছনে তো একটা স্মৃতি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আসলে কিভাবে মাছ ধরা হয়। জেলেরা খুব কষ্ট করে মাছ ধরে, আর মাছ ধরার ক্ষেত্রে তো কিছু সিজন আছে। এই শুনতেছি কিছুদিন পর অবরোধ। এই মানে জেলেদের আর মাছ ধরার শেষ তারিখ আর মাত্র 22 দিন জেলেরা মাছ ধরতে পারবে। তারপর জেলেরা আবার 22 দিন মানে ইতে থাকতে হবে, 22 দিন অপেক্ষা থাকতে হবে, বন্ধ থাকতে হবে, মাছ ধরা থেকে বিরত। সারা বাংলাদেশে 22 দিন বন্ধ, কোনো ইলিশ বাজার ঘাট কোনো বিক্রি মজুত করা নিষেধ। এই 22 দিনে জেলেরা আসলে কি করে? 22 দিন তারা ওই জালের গড়ে চিরা হইলে চিরাটা গড়ে জাল আবার ফ্রেশ করে আবার 22 দিন পর নামে, মানে মূলত জালটা রিপেয়ারিং করে নাকি? রিপেয়ারিং করে। এই হচ্ছে বোট গাইস, দেখতেই পাচ্ছেন। এখানে আসলাম অনেকদিন, ইচ্ছা ছিল। 10 মিনা, ও এটা হচ্ছে আসলে 10 মিনা, বাউফল 10 মিনা, 10 মিনা থানা। 10 মিনা থানা। এই নদীটার নাম যেন কি? তেঁতুলিয়া নদী। তেঁতুলিয়া নদী। তো গাইস এখন আমরা আছি 10 মিনা বাউফল। 10 মিনা আমরা তেঁতুলিয়া নদী, পাশে আমাদের হাজিরহাট। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি কি বললেন যে আমি যেটা জানতে চাইতেছি, এই যে মাছ ধরার লেগে যে এক প্রান্তে একটা জালের অংশ থাকে, আরেক প্রান্তে আরেকটা থাকে, এই জিনিসটা আসলে কিভাবে নির্ণয় করে? এখানে তো অনেক জেলেরা থাকে, অনেক জেলে থাকে, তাই মনে করেন আমার জাল আমি এখানে পাচ্ছি, আরেকজনের জাল এখানে পাচ্ছি, আল্লাহ কুমের তো নেই, সামনে পিছে আছে, সামনে পিছের তো মনে করেন সামনেও যে মাছ পায় পাশেও হে মাছ পায়। এটা ঠিক আছে, মানে আমি বলতে চাইতেছি যে ধরেন আমার একটা নৌকা আরেকজনের সেম নৌকা বা জাল, আমি কিভাবে বুঝবো যে এই জালটার মাথায় আমার এর একটা নিজস্ব চিহ্ন আছে? নিজস্ব চিহ্ন আছে, মানে যার যার জালের একটা সীমানা আছে। আচ্ছা, সীমানা সই করে জাল পাতে। এই যে মনে করেন এই যে একটা সীমানা, এইটা দিয়ে জাল আমরা পাতা শুরু করি। এটাকে কি এই যে বাতি, এটা বলে নিশান। এই সবুজ আর জালের নিশান, আমাদের ভিতরে নিশান, মানে নিশান মানে এটা আমরা ফালাইয়া তার জাল পাতা শুরু করি। আচ্ছা, এই হচ্ছে ধরে রাখছে ছোট ভাই একটা। এই আমরা বাতিও বানিয়ে দিছি, রাত্রে আমরা বাতি বানিয়ে দেই। আমি দেখতেছি যে দূর থেকে আসলে চিহ্ন দেওয়া, আসলে লাইট দিয়ে দেখা হইতাছে যে আমার জালটা কোন মাথায় আছে, আমাকে জালের চিহ্ন বাতি দিয়ে বানিয়ে দিছি। আচ্ছা, এতে রাখো, এতে আসলে কখনো কোনো জেলের সাথে কোনো ঝামেলা হয় না? কোনো ঝামেলা না, যার যারটা উনি মানে দিনে রাত্রে মিলে, মানে নরমালি কয়বার জাল ফালানো হয় বা তোলা হয়? দিনে রাত্রে প্রায় 3 থেকে 4 ফিট জাল ফালানো হয়। এতে মানে দেখা যাচ্ছে একটা এতে দেখা যাচ্ছে একটা ট্রলার বা বোর্ডে বলি, এতে 7-8 জন লোক কাজ করে। 27টা জন লোক কাজ করে। এতে দেখা যাচ্ছে মান্থলি যে একটা আয়ের ব্যাপার থাকে, তো কিরকম কি আসা যাওয়া হয়, ইনকাম? মনে করেন আমরা মাছ ধরি 1 সপ্তাহ পরিমাণ ধরলে 1 সপ্তাহ পর আমরা টোটালটা হিসাব করি। হিসাব করার পর আমাকে প্রায় খরচ বাদে যাই, আমাকে খাইলে আমরা খুব ভালো থাকি। তার মানে সাপ্তাহিক হিসাব হয়? সাপ্তাহিক হিসাব হয়।
দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার। অন্ধকার। আর এখানে আমি কিছু খুঁটিনাটি ব্যাপার জিজ্ঞেস করতেছি যেগুলো অ্যাকচুয়ালি আমার জানা নাই, তাই জানার জন্য ট্রাই করতেছি। সাথে আপনারাও জানুন যে আসলে একটা জেলে পরিবার বা একজন জেলে কিভাবে তার জীবনযাপন করে আর ইনকামের দিকটা আসলে কিভাবে তারা নির্ণয় করে। তো এতে জানতে পারলাম যে তারা সারা সপ্তাহ মাছ যাই ধরে বেচা কিনা করে, সপ্তাহে একটা হিসাব করে। কি চাই তোমাদের, কি চাই বুঝলাম না। তার মানে আপনার ব্যাপারটা কোন, আপনার কোন দিক থেকে আইসলেন ওদিকে ক্যামেরাটা লই যায়। আর আমরা ঢাকা থেকে আসছি মাছ ধরার জন্য বা মাছ ধরা দেখার জন্য। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। এখানে হচ্ছে রান্না করা হচ্ছে, আপনাদের আগেও দেখাইছি। এই যে এখানে লুডুস রান্না চলছে, বলছিলাম কিছুক্ষণ আগে। দেখতেই পাচ্ছেন এখানে 3-4 জন মিলে, বাইরে যেহেতু বাতাস তাই ভিতরে অনেক কষ্ট করা হচ্ছে। এখানে অনেক কষ্ট সাধ্য করে লুডুসটা রান্না করা হচ্ছে এখানে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এখন সব জায়গায় গ্যাস চলে, ম্যাক্সিমাম ট্রলারে গ্যাসের চুলা ইউজ করা হয়, বাট এখানে এখন আসলে ইনস্ট্যান্ট, তো আমরা হঠাৎ করে বলছি তাই এটা কি জোগাড় করা হচ্ছে। এই হচ্ছে বোর্ডের অবস্থা। ইলিশ মাছ দা। আর গাইস, ইলিশ মাছ তো আপনাদের দেখাইছি। এই দেখেন ইলিশের সাইজটা দেখলেই অনেকে শান্তি হয়ে যায় যে আসলে বিগ সাইজের ইলিশ। আমার কাছে এটাই অনেক বড় লাগে, কারণ আমি তো সচরাচর এইভাবে দেখি না মাছ ধরায়। এখানে ছোট আছে, বড় আছে। যারা মাছ ধরে তারা তো কত দেখতেছে বড় ছোট মাছ, সাইজটা হয়তো 1 কেজি বা প্লাস হইতে পারে। তোমার নাম কি? হ্যাঁ, আমি কি লেখাপড়া করবো না শুধু জেলের এই কাজই করো? হ্যাঁ, মাছ ধরা এটা কি পেশা হিসেবে নিতেছো? যাক ভালোই। না, লুডুস খাইবে।